জনগণের সামনে বক্তব্য উপস্থাপন করে। সুতরাং আপনাদের সামনে লম্বাচড়া বক্তব্য দেওয়ার খুব একটা প্রয়োজন নাই। আমি শুধু আপনাদেরকে, আমি খুব আহামরি বড় কেউ না, আমার চেয়ে এখানে ভালো বলার, ভালো জানাওয়ালা লোক আছে। কিন্তু একটা কথা কি জানেন, যে স্যারের বাড়িতে কিংবা মাস্টারের বাড়িতে যখন ছাত্র বেড়াতে যায়, তখন স্যার কাটা দেখবেন স্যারেই না ছাত্রের হাতে দেয়। আসলে আদব ছিল ছাত্র স্যারের হাতে দিবে, কিন্তু স্যার দিল কেন? কারণ স্যার হলো মেজবান আর ছাত্র হলো মেহমান। আসলে আপনারা আমার ওস্তাদের মতো, আমি আপনাদের ছাত্রের মতো, কিন্তু যেহেতু মেহমান সেই জন্য এখানে দাঁড়ানো। প্রথম কথা হলো আমাদের আশরাফ ভাই একটু আগে যে কথাটা বলছিলেন, বা আমার আগের একজন বক্তাও একটা কথা বলছেন, যে উলামায়ে কেরাম রাজনৈতিক কথা বললেই প্রশ্ন তোলে যে আলেমরা আবার রাজনীতি করবে কেন? তাদের প্রশ্নের জবাব একটু বলে দিবে যে জমিনটা আলেমদের, আর যারা এটা দখল করে আছে এরা হলো দখলদার, এরা এই জমির মালিক না। যদি জিজ্ঞেস করে তো বলবেন যে ভাই আপনি যদি আঙুলটা দেখে বলেন যে এই চোখের বন্ধের জমিটা আপনার, বললেই তো মালিক হবেন না। এটার খতিয়ান রেকর্ড দলিল খুঁজতে হবে যে এই দলিলের রেকর্ডের মধ্যে কার বাবার নাম লেখা আছে। তো আপনি বলবেন যে আপনি যে রাজনীতি করেন আপনার খতিয়ানের মধ্যে একটু খোঁজেন তো এই জমির মালিকানা আপনার আছে কোনো রেকর্ড আছে কিনা। এটা আমাকে যদি জিজ্ঞেস করে তাহলে আমি বলবো যে আমার আব্বার নাম আদম, পৃথিবীর প্রথম মালিকানা আল্লাহ আদমকে দিয়েছেন। আদম নবী ছিলেন, আর আখিরি জামানার নবী বলে গেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই পৃথিবীর প্রথম মানুষটা ছিলেন নবী, আর নবীর উত্তরসূরি হিসেবে আমরা হইলাম সার্টিফাই করা সনদধারী। সুতরাং এই জমিনের মধ্যে কথা বলার এখতিয়ার অধিকার শুধুমাত্র আমাদের আছে, আর কারোর সাথে কথা বলার কোনো অধিকার নাই। কিন্তু আজকে জবরদখলকারীরা মনে করে যে এটা তো ওদের জমি, আর আমরা হইলাম বাস্তবহারা রিপোর্টি, আমাদের এখানে কথা বলার কোনো সুযোগ নাই। এটা আমাদেরকে বলতে হবে। 2 নম্বর যে কথাটা বলতে চাই, আমি গত কয়েকদিন আগে আমার ফেসবুক পেজের মধ্যে একটা কবিতা লিখেছিলাম। সেই কবিতাটা একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। আমি বক্তব্য দেবো না, আপনাদের সাথে জাস্ট কিছু জিনিস একটু শেয়ার করতে চাচ্ছি। তো সেই কবিতার মধ্যে আমি একটা কথা বলেছিলাম, যে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানওয়ালারা, ঈমানদাররা তোমরা কি করো? বলছেন যে তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এখন এই পরিপূর্ণতাটা কতটুকুন এবং কতটুকুন করলে পরিপূর্ণ হবে, এটা আমাদের উলামায়ে কেরামদের কিন্তু তুলে ধরতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 183, 84, 85 এবং 86 চারটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন যে পরিপূর্ণতা বলতে কি বোঝায়। সেখানে আল্লাহ তাআলা বনী ইসরাঈলের কাছ থেকে কিছু বিষয়ের ওয়াদা নিয়েছিলেন, এবং সেই ওয়াদার মধ্যে তারা কিছু মেনেছিল, কিছু মানেনি। এই না মানার কারণে আল্লাহ তাআলা 85 নম্বর আয়াতে গিয়ে প্রশ্ন করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু মানবে, কিছু বাদ দেবে? আর যারাই এমনটা করবে আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য দুনিয়া হবে লাঞ্ছনা, আর আখিরাতে হবে কঠিন শাস্তি। সুতরাং দিন ইচ্ছে মতো কিছু মানবো যেটা সুবিধা, কিছু মানবো না যেটা অসুবিধা, এরকম করে মানার কোনো সুযোগ কোনো মুসলমানের নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বিষয়ে আদেশ করে তখন কোনো মুমিনের এখতিয়ার নাই, অধিকার নাই এই ব্যাপারে ভিন্ন মত পোষণ করার। সুতরাং
আমাদেরকে দিন পরিপূর্ণই মানতে হবে, কিন্তু আমরা মসজিদে দিন মানি কিন্তু সমাজে দিন মানি না। তো সেজন্য আমি এই কবিতার মধ্যে বলেছিলাম, কবিতার নাম আকিমুদ্দিন। আকিমুস সালাহ ফরজ হলে আকিমুদ্দিন কেন নয়? দুটোই তো কোরআনের বাণী, হুকুম কি তার ভিন্ন হয়? আকিমুস সালাহ পালন করতে জামাত যেমন শর্ত, আকিমুদ্দিন পালনের ক্ষেত্রেও জামাত একই অর্থ। এক জায়গাতে মানলাম বেশ, অন্য জায়গায় উদাসীন, উদখুলু ফিস সিলমি কাফা, এই আহ্বান অর্থহীন। কারণ আমরা আকিমুস সালাহটাকে যেভাবে মানছি, কিন্তু আকিমুদ্দিনটাকে আমরা সেভাবে মানতে পারছি না। এই বোঝা গেল উদখুলু ফিস সিলমি কাফা বলে আল্লাহ তাআলা আমাদেরকে যে আহ্বান করেছে, সে আহ্বানের কোনো বাস্তবতা থাকলো না। আবার ভাইরা, আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ তাআলাকে বলেছি আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন তুমি যে আমার উপরে ঈমান আনছো, আমার সম্পর্কে তোমার তো কোনো জানা নাই, আমি কেমন, কিভাবে ঈমান আনছো? তা আমরা বলছি কি কামা হুয়া, আপনি যেমন। আল্লাহ আপনার উপরে ঈমান আনছে, আপনি যেমন। আল্লাহ জিজ্ঞেস করছেন আমি কেমন? আমরা আল্লাহ তাআলাকে বলছি বিআসমাইহি ওয়া সিফাতিহি, আপনি আপনার নামে যেমন, আপনি আপনার গুণে যেমন, আমি আপনার উপর ওইভাবে ঈমান আনছি। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন কতটুকু ঈমান আনছো? তো আমরা বলছি অকাবিলতু, তাই বলেন তো অকাবিলতু জামিআ, তার মানে আমি পরিপূর্ণটাই গ্রহণ করেছি, আংশিক করে তো গ্রহণ করি নাই। সুতরাং আমাদেরকে দিনের ক্ষেত্রে শুধু কিছু মানব, পরিবেশ পরিস্থিতি খারাপ হলেই কিছুটা ঘুরে যাব, এটা কোনো মুমিনের আলামত হতে পারে না। শেষ কথা যেটুকু বলবো সেটা হলো কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? 183 নম্বর আয়াতের মধ্যে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রোজাকে কি করেছি? ফরজ করেছি। আমরা কিন্তু রোজার মাস আসলে যথেষ্ট মেহনত করি, ইফতারের সময় মাইক দিয়ে বলি না ইফতারের সময় হয়েছে, আবার আমরা সেহরির সময় ডেকে ডেকে মা বোনদেরকে তুলি আর বলি যে সেহরি খাওয়ার সময় হয়েছে, রান্না করেন, খাওয়ার সময় হয়েছে, খান, খাবারের সময় শেষ হয়ে গেছে, শেষ করেন। আমরা রোজার মাসে একটা ফরজ বিধানকে পালন করার জন্য যেই পরিমাণ মেহনত করি, কিন্তু আরেকটা কথা আল্লাহই বলছেন, এই সূরাতেই বলছেন, এই কোরআনেই বলছেন, এবং আয়াতের ধরনটাও একই রকম, কিন্তু এই ব্যাপারটা আমরা অনেকেই বলি তো নাই, হয়তো অনেকে আমরা ঠিক মতো জানিও না। একই সূরা, সূরা বাকারা আয়াত 216 বলছেন আল্লাহ, কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, আমি তোমাদের জন্য যুদ্ধ করাকে, লড়াই করাকে ফরজ করে দিয়েছি। এখানের বাক্যটাও দেখেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আর ওখানে বলছে কুতিবা আলাইকুমুল কিতাল। ডিফারেন্সটা শুধু সিয়াম আর কেতালের মধ্যে। তার মানে সিয়াম যদি ফরজ হয় তাহলে কেতালটাও কি ফরজ। কিন্তু আমরা রোজার ফরজের ব্যাপারে যতটা পাগল পারা, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে লড়াই করা, সংগ্রাম করা, এটা যে ফরজ, এই ব্যাপারে আমরা ততটা পাগল পারা না। এর পেছনে কারণ কি জানেন? কারণ হলো রোজার ফরজ পালন করলে ইফতারের সময় রূহ আফজার শরবত দেয়, লাল শরবত, আর ওই ফরজ পালন করলে গলার মধ্যে ফাঁসির দড়ি লাগাইয়া গলা দিয়ে রক্ত বের করে। কাজে আমরা শরবত খাওয়ার বেলা আছি, কিন্তু জীবন দেওয়ার বেলা নাই। সেজন্য আমি আমার আরেক দিকে একটা কথা বলছিলাম কবিতার মধ্যে, মিষ্টি খাওয়ার আশিক আমি, যুদ্ধে যাবার নয়, মিষ্টি খেতে ভাল লাগে মোর, যুদ্ধে যে ভয় হয়। আশিকে রাসূল শাস্তি আমার ইচ্ছের জেনেই অভাব, কিন্তু যুদ্ধের বিপক্ষে থাকাই হলো আমার স্বভাব। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যুদ্ধের জন্য কতটা পাগল ছিলেন ওলামায়ে কেরাম সব জানেন। হযরত সাদ সালাবি, যিনি কালো হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে, মিস্ত্রি হওয়ার কারণে ওনাকে কেউ মেয়ে দিতে রাজি ছিল না,
উনি বিয়ে করতে পারছিলেন না। আল্লাহ রাসূল জানার পরে মদিনার খুঁড়ে জান্নাত বলে, মদিনার খুঁড়ে মদিনা বলে খ্যাত যে মেয়েটা সবচেয়ে সুন্দরী ছিল, তার সাথে বিয়ের জন্য রাসূলুল্লাহ চিঠি লিখলেন। লম্বা ঘটনা আপনারা জানেন। শেষ পর্যন্ত এই সাহাবীকে বিয়ে করেছিলেন না শহীদ হয়ে জান্নাতে গিয়েছিলেন। তার মানে সাহাবায়ে কেরাম বুঝতেন এই দুনিয়ার বাসর ঘরের চাইতেও আল্লাহর জান্নাতের মেহমান হওয়াটা উত্তম। প্রিয় ভাই আমার, চলুন না আমরা কথার ভিতরে সীমাবদ্ধ না থেকে আমরা আমাদের জীবনকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করাই এবং সাহাবায়ে কেরাম যেরকম করে ইসলামকে জীবনের চাইতে বেশি মহব্বত করে তারা ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন, চলুন না আমরাও তাদের মতো করে একটু নিয়ত করি। কবি নজরুলের কথাটাকে স্মরণ করে, আমার দেশে এমন ছেলে কবে জন্ম হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। চলুন আর কথা নই, আমরা এখন একটা কথা, আমি আমার ফেসবুকে একটা গান লিখেছিলাম যে আগে তো তোমরা বলতে যে বাংলাদেশের আলেমদের মধ্যে ঐক্য নাই, কিন্তু এখন তো আর এই কথা বলার মতন সুযোগ নাই। কাজে আলহামদুলিল্লাহ এখন আমরা সব গণনার উলামায়ে কেরাম একটা প্ল্যাটফর্মে আসার সুযোগ হয়েছে এবং আমাদের কেন্দ্র থেকে বলা হয়েছে যে যে জায়গায় একটা প্রার্থী থাকবে সে জায়গায় অন্য কোন ইসলামী দলের প্রার্থী থাকবে না। সুতরাং আমরা সকলে মিলে দলের ব্যানার বলে গিয়ে, মার্কার ব্যানার বলে গিয়ে ইসলামটাকে সামনে রেখে আমরা আমাদের দায়িত্ব পালন করব। আল্লাহর নবী যে জিম্মাদারি দিয়ে গিয়েছিলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলে, চলুন আমরা সেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। আপনারা সেই 11টায় এসেছেন, লম্বা সময়ের কথা শুনেছেন। আমি একটা ছোট্ট মানুষ, আমার জীবনী এলাকাতে কখনো আসিনি, শুধুমাত্র এলাকাটাকে দেখার একটা শখ ছিল এবং আপনাদের সাথে একটু কথা বলার পরিচয় বা সুযোগ নেওয়ার জন্যই আমি সেখান থেকে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমরা আগামী দিনে যে অবস্থা তৈরি হচ্ছে সেই অবস্থাকে সর্বোচ্চ শক্তি দিয়ে, কারণ সময় কিন্তু সবসময় হয় না। আসার সময় দেখলাম আলহামদুলিল্লাহ এত সুন্দর জমিতে ধান হচ্ছে, কিন্তু ধান কি যখন তখন লাগাইলে হয়?